একদিনই ভীম অনেক জ্বরে অসুস্থ হয়ে পড়েছিল, যার কারণে তার চোখের নিচে কালো দাগ, এমনকি নাকটাও একদমই লাল হয়ে গিয়েছিল। এজন্য তার আন্টি তার মাথার উপরে ঠান্ডা পট্টি দিয়ে দেয়। কিন্তু ভীমের প্রতি তার মায়ের এত যত্ন দেখে কালিয়ার অনেক হিংসা হতে শুরু করে, যার কারণে সেও মায়ের যত্ন পাওয়ার জন্য অসুস্থ হওয়ার নাটক করতে শুরু করে দিলেও তার মা তার দিকে কোনো খেয়ালই করে না। এজন্য সে বুদ্ধি খাটিয়ে নিজেকে অসুস্থ দেখানোর জন্য তার চোখের নিচে কালো কালি লাগিয়ে নেয়। সে ভেবেছিল এসব দেখে এবার মা তাকেও যত্ন করবে, কিন্তু সে দরজার সামনে গেলেই দেখতে পায় তার মা ডাক্তার আনার জন্য চলে গিয়েছে, যার কারণে কালিয়ার মনটা অনেক খারাপ হয়ে যায়। কিন্তু তখনই একটা হাতি ভীমের সঙ্গে খেলার জন্য চলে আসে, কিন্তু তখনই অসুস্থ ভীম হাতিটার উপরে অনেক জোরে একটা হাঁচি দেওয়ার কারণে হাতিটা উল্টে পড়ে যায়। এরপর হাতিটা রুমে গিয়ে ভীমের জ্বর চেক করার জন্য তার সুর ভীমের গরম মাথার উপর দেওয়ার কারণে তার সুর জলে লাল হয়ে যায়, যার কারণে সে জলদি করে তার সুরটাকে ঠান্ডা পানির মধ্যে ডুবিয়ে দেয়। এরপর সে বাচ্চাটার জ্বর কমানোর জন্য তার সুর দিয়ে বাচ্চাটার উপরে অনেকগুলো পানি ঢেলে দেয়, যার ফলে জ্বর একটু কমলেও ভীম আবারও অসুস্থ হয়ে পড়ে। তখনই হাতিটার মাথায় একটা আইডিয়া আসলে। হাতিটা ভীমকে সুস্থ করার জন্য জলদি করে জঙ্গলে গিয়ে জঙ্গল থেকে বানর ডাক্তারকে ধরে আনে। তখন বানর ডাক্তার এসে ভীমকে দেখার পর তার চেহারা কালো হয়ে যাওয়ার কারণে ভীমের চেহারায় মেকআপ করে দেয়, কিন্তু মেকআপ করার কারণে ভীম অনেক জোরে জোরে হাঁচি দেয়। তার হাঁচির কারণে বানরটা দেয়াল ভেঙে বাইরে গিয়ে পড়ে যায়। এরপর বানরটা ফিরে এসে দেখতে পায় তার মেকআপের জাদুতে ভীম একদমই সুস্থ হয়ে গিয়েছে।